সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আজ বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন, কিন্তু আপনারা হয়তো অনেকেই বলবেন যে শুভ জন্মদিন, এটা তো বিভিন্ন এই জন্মদিনটাকে আমরা কেন পালন করি? এই জন্মদিনটাকে আমরা এই জন্য পালন করি যে ওই দিনে অনেক মানুষের জন্ম হয়েছে, বাংলাদেশে অনেক নেতা গেছে, নেত্রী গেছে, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে যাওয়ার পরে ওনার 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা অনেক চেষ্টা করছে ওনার নামে কোনো একটা কিছু পায় কিনা। ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্টও পায় নাই, ওনার কোনো বাড়িও পায় নাই, যেটা ওনার ছেলে মেয়ে ওনার বোন সবার সম্পদ পাওয়া গেছে, কিন্তু 16 বছরে খালেদা জিয়ার এক চুল সম্পদ কোথাও খুঁজে পাওয়া যায় নাই। তারপর এই জন্যই আমরা এই ভদ্র মহিলা এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম শহীদ রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করি। কারণ এই মহিলা যদি আমাদের মাঝে না আসতো, আল্লাহ ওনাকে আমাদের মাঝে পাঠাইছে দেশ শাসন করার জন্য। ওনার শাসন আমলে আমরা খুব ভালো ছিলাম। যদি আপনারা চিন্তা করেন যে গত 16 বছর আর বেগম খালেদা জিয়া শাসন আমলটা চিন্তা করেন, তাহলে আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি। ওনার আমলে যে খাদ্যের দাম ছিল, খাদ্যের দাম অর্ধেক ছিল, এখন খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ওনার আমলে বলার স্বাধীনতা ছিল, ওনার আমলে পুলিশ বাহিনী পুলিশের কাজ করত, কিন্তু শেখ হাসিনার আমলে পুলিশ বাহিনী দানবে রূপান্তরিত করছে। ওনার শেখ হাসিনা এমন একটা পরিস্থিতি তৈরি করে গেছে, আজকে বাংলাদেশের পুলিশ বিচার বিভাগের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বোধ নাই। কেন? উনি এগুলোকে দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এই জন্যই ওই নেত্রীর জন্মদিন পালন করি, যে নেত্রী আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন। ওই নেত্রী আমাদেরকে যে সময়টা আমাদের দেশ শাসন করেছেন, ওই সময়টা আমরা খুব সুন্দরভাবে আমাদের জীবনযাপন করেছি। আমাদের খাদ্যের দাম কম ছিল, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল। গত 16 বছরে ফ্যাসিস্ট সরকার আমাদের হসপিটালগুলো ধ্বংস করে দিয়ে দিচ্ছে। আমাদের ঔষধ ইন্ডিয়া থেকে আসতে হইতো, আমাদের পেঁয়াজ ইন্ডিয়ার থেকে আসতে হইতো, পুরো দেশটাকে উনি বিক্রি করে দিয়ে গেছিল। কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি আগামী নির্বাচনে আমাদের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল ধানের শীষে ভোট দেন, আবার আমরা ইনশাল্লাহ সেই সুফল ফিরিয়ে পাবো ইনশাল্লাহ।